হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে শুক্রবার সকাল। সবার নাস্তা করা শেষ। সকাল 8টার দিকে আমার বাবা ফোন দিয়ে বলতেছে আজকে আমাদের বাসায় আসবে। বাবার কথা শুনে খুব আনন্দ লাগলো, মনে অনেক খুশি লাগতেছে। অনেক দিন পরে বাবা আসতেছে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে বাবারা বা ফ্যামিলি থেকে কেউ আসলে আসলে অন্যরকম একটা খুশি লাগে। আজকে আমার মনে সেই অন্যরকম একটা খুশি ফিল হচ্ছে, বাবার জন্য কিছু একটা করতে পারবো। আজকে কিছু ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিলাম। এই যে এখন রান্না করে নেব। একটু বোনা বোনা রাখবো, বেশি ঝোল রাখবো না। আসলে আমার বাবা বেশি কিছু খেতে চায় না, পছন্দও করে না, খেতে পারেও না। এই জন্য একটু তরকারি আর পোলাও রান্না করবো। বেশি কিছু করলে উনি খাবে না, শুধু শুধু ওয়েস্ট হবে। এই জন্য একটু মাখো মাখো ঝোল হিসেবে তরকারিটা রান্না করে নিব। আর একটা মিষ্টি আইটেম রাখবো। আমার বাবা অবশ্যই মিষ্টি পছন্দ করে, মিষ্টি খাবারটা ওনার খুব পছন্দ। এজন্য আমি চেষ্টা করতেছি কিছু একটা খাবার রাখার জন্য। এই জন্য শ্যামাই রান্না করে নেব। দেখি রান্না বান্নার ফাঁকে একটু শ্যামাই রান্না করে নেব। আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। পাশে ভাত বসিয়ে দিয়েছি। যদি বাবা পোলাও না খেতে চায়, ভাত খেতে চায়, অবশ্যই ভাত রাখলাম সাইডে। কারণ অপশন হিসাবে একটা কিছু রাখতে হবে। আমার বাবা আসলে সব কিছু খেতে পারে না। যে দুধ গরম করে নিয়েছি শ্যামাইয়ের জন্য। এই যে আমার তরকারি প্রায় রান্না শেষ। ছোট ছোট লাল আলু দিয়ে বোনা করে রান্না করে নিয়েছি। মাশাল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি একটু পোলাও রান্না করে নিব, সাদা পোলাও। সাথে একটু গাজর আর মটর দিয়ে নিলাম। দিলে দেখতে যেমন সুন্দর লাগে, মাশাল্লাহ খেতেও খুব ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে। এখানে ইলিশের জাটকা মাছ কিছু বেজে নিলাম, একটু ভাজা রাখবো। সাথে কিছু ডিম বোনা করে নিয়েছি। ডিম বোনাটা আসলে আমার বাচ্চা খেতে চায় না বেশি একটা, এই জন্য ওদের জন্য ডিম সিদ্ধটা রেখে দিয়েছি। আর আমাদের জন্য ডিম বোনা রেখেছি। গরু মাংস, মাছ ভাজা, পাশের টিকা আছে, আর এই তরকারি, সাদা পোলাও, ভাত। বেশি কিছু করিনি। একটু টমেটোর ঝোল রান্না করেছি। ঝোল বলতে একটু মাখো মাখো কই মাছ দিয়ে রান্না করেছি। যদি ভাত খেতে চায় অবশ্যই সেটা দিয়ে খেতে পারবে। মানে আমার বাবা একটু টক পছন্দ করে, এই জন্য ভাবলাম এইটাও আইটেম হিসেবে রাখা যায় বাবার জন্য। বাবা কি পছন্দ করে সেটাই রাখতে চেষ্টা করতেছি। সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না। এই যে আমার পোলাও রান্না করা শেষ, দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে সেমাইটা দিয়ে দিয়েছি, দুধ ঠান্ডা হয়ে গেছে। সেমাইটাও খুব সুন্দর রান্না হয়ে গেছে। এই যে সুন্দর হয়েছে। এখন ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। রেখে দিই, খাবার দাবার শেষ হলে ঠান্ডা করে খাবো। এই যে এখন খাবার দাবার, এই যে ভাত, তরকারি, এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, টিকা, মাছ ভাজা। এই যে বাচ্চার বাবা, আমার বাবা, আমার বাচ্চা একসাথে খেতে বসে পড়েছে। ওদেরকে খাওয়ানো শেষ, এখন আমি খেতে বসলাম। এই যে এখন বিকেল হয়ে গেছে, খেতে খেতে এখন একটু নাস্তা হিসেবে আমার বাবা যা যা নিয়ে আসছে তা থেকে কিছু কেটে নেব। যেমন এখানে তরমুজ কেটে নেব, একটু আঙ্গুর কিছু ধুয়ে নিচ্ছি। ফল নিয়ে আসছে অনেক আইটেম, সবগুলো আসলে আজকে একদিনে তো খাওয়া সম্ভব না, এই জন্য কিছু কিছু নিচ্ছি আজকের জন্য, আর কিছু বাকিটা রেখে দিয়েছি অন্য দিনের জন্য। বাবাকে দিয়েছি, আসলে সব ফল বাবা খায়নি। উনি আসলে দুপুরবেলা খাওয়া শেষ করে চলে গেছে। এখন সন্ধ্যা, আমরা সবাই খাচ্ছি। আসলে বাবারা মনে হয় একটু এমনই থাকে না, মেয়ের বাসায় থাকতে চায় না, একটু তাড়া থাকে বেশি। আচ্ছা, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।